একুশে টেলিভিশনের ফেসবুক লাইভে যুক্ত হয়েছে আমি এস.এম. মাইনুদ্দিন রিপন। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে, যেহেতু আপনারা ইতিমধ্যে শুনেছেন ফিলিস্তিনের নগ্ন হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের সকল মুসল্লি এবং সকল ধর্মপ্রাণ এবং মানবতার পক্ষের সকল শক্তিগুলো অনেকটাই এক হয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্পটে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠন সহ সকল দলমত নির্বিশেষে সবাই আজকে আগামীকাল 11 তারিখ যেই মার্চ ফর গাজার যেই কথা হয়েছে, সেই মার্চ ফর গাজার যেই এই প্রস্তুতি চলছে, সেই প্রস্তুতিতে আমরা এখন দেখানোর চেষ্টা করছি। সেখানে যে মঞ্চটা রয়েছে, একটু সাউন্ড ঠিক আছে, যে মঞ্চটা রয়েছে সে মঞ্চটা আমরা দেখাচ্ছি। মঞ্চের তোড়জোড় কাজ চলছে এবং এখানকার অনেক স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা তাদের কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এখানে অনেক ভলান্টিয়ার রয়েছেন এবং অনেকে দেখতে আসছেন, অনেকে দেখছেনও। রাত প্রায় গভীর হচ্ছে। ভাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, অনেক সামাজিক এবং সকল দলমত নির্বিশেষে এক কথা বলতে পারি এখানে যারা রয়েছেন তারা কাজ করছেন। এখানে আরো একটু বলে রাখি, সোহরাওয়ার্দী উদ্যানের এই মুহূর্তে একজন হুজুররা এসেছেন এবং ওনারা দেখছেন কালকের প্রস্তুতি নিয়ে যে অবস্থা আমরা শুনতে পাচ্ছি। বর্তমান নতুন নাগরিক কমিটি সহ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী এবং বিভিন্ন ইসলামিক সংগঠন সহ সকল দলমত নির্বিশেষে সবাই এই মার্চ ফর গাজাকে ওনারা স্বাগত জানিয়েছেন এবং এখানে সহমত প্রকাশ করেছেন। এবং আমরা ইতিমধ্যে আরও একটি ব্যাপার জেনেছি, সেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেই 12টার দিকে রামপুরা হয়ে সোহরাওয়ার্দীতে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে যুক্ত হবে, এটা আমরা জেনেছি। এই মুহূর্তে মার্চ ফর গাজার আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা হুজুর, আমরা হচ্ছে একুশে টেলিভিশন, একটু কাইন্ডলি আর কিছু না ভাই, শুধু টিভির জন্য। আমি বোম নিয়ে এসে ভাই লাইভে আছে ভাই, আমরা নিচে যাই। আচ্ছা আপনারা এখানে দেন ভাইয়া, এখানে ওখানে দেন, ভালো হবে। এটা খুব ভালো হয়। দর্শক আপনারা যারা দেখছেন একুশে টেলিভিশন ফেসবুক লাইভে এবং ইউটিউবে যারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগামীকাল শাইখ আহমদুল্লাহ সহ বর্তমান সময়ের আলোচিত এবং ইসলামিক স্কলার, যাকে এক নামে সবাই পরিচিত, মিজানুর রহমান আজহারি, ওনার তার ব্যক্তিগত ভেরিফাইড ফেজ থেকে যে ঘোষণাটা দিয়েছেন উনি নিজেই থাকবেন। কোথায় এখানে মুফতি আবরার রয়েছেন। ভাই আপনার একটু এদিকে ফিরলে হলে লাইটটা পাওয়া যাবে, এদিকে ফিরলে লাইটটা পাওয়া যাবে। হ্যাঁ, মুফতি সাইফুল্লাহ রয়েছেন, মুফতি আবরার রয়েছেন। এক কথায় বলতে গেলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে দলমত, সকল দলের সকল মতের সবাই মিলেমিশে মার্চ ফর ডেমোক্রেসি সবাই একত্রিত হয়েছে। আপনারা এখান থেকে দাঁড়ালে হবে, এখানে আসতে হচ্ছে। ভাই কই আসেন, তাড়াতাড়ি আসেন ভাই, আপনারা একটু সাইড হন, আমাদের একটু জায়গা দেন ভাই, আসেন তাড়াতাড়ি ভাই। আপনাদের আমারটা হ্যাঁ দিব। এই
দূরে সরে যান ভাই, যারা ভাই আপনারা একটু দূরে সরে যান। আমাদের ঠিক আছে, আমাদের ফ্রেম ঠিক আছে। আমারটা একটু ধরবে ভাই। ভাই আপনি একটু সাইড ভাই একুশের ভাই, মানে বোমরা আনি বিদায়। না না ওইটা বলি নাই তো ভাই। ঠিক আছে ইনশাআল্লাহ, যাও আপনারা যান। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মার্চ ফর গাজার আগামীকালকের যে প্রোগ্রাম, যেটা আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুল আলিয়া, তার সভাপতিত্বে এটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা মূলত এখানে স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন পর্যায়ের জিনিসপত্র দেখতে এসেছিলাম। এই ফাঁকে আপনারা এসেছেন আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি তো আলহামদুলিল্লাহ পুরা দেশবাসী এরকম একটি দলমত নির্বিশেষের প্রোগ্রামের জন্য উদ্গ্রীবভাবে অপেক্ষা করছেন। আমরা বাংলাদেশ থেকে পুরো পৃথিবীকে জানান দিতে চাই যে মজলুম গাজাবাসীর পক্ষে এই বাংলাদেশের মানুষ ছিল, এবং এই মজলুম গাজাবাসীর জুলুমের শিকার এবং এখানে যতদিন পর্যন্ত আমাদের এই ভাইরা বিপর্যস্ত থাকবেন, আমাদের এই সমর্থন তাদের সাথে থাকবে। তো তারই ধারাবাহিকতায় মূলত আজকে আমাদের এই প্রোগ্রাম, এবং প্রোগ্রামের আজকে আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, স্টেজের কাজ, মাইকের কাজ, এগুলো সব কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি রেডির দিকে। সাথে সাথে আরেকটা জিনিস বলে রাখতে চাই, এটা আমাদের মার্চ করে আসার পরে সোহরাওয়ার্দী উদ্যানে সকল জনতা এখানে মিলিত হবেন। এটা কোনো সমাবেশ নয় অথবা বক্তৃতা আয়োজনের অনুষ্ঠান নয়। তারা এখানে সর্বশেষে আসবেন এবং আব্দুল মালেক সাহেব হুজুর এখান থেকে সমাপনী একটি আমাদের কাছে প্রস্তাবনা উপস্থাপন করবেন এবং দোয়ার মাধ্যমে ঘোষণাপত্র দিবেন। এই ঘোষণার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটি শেষ হবে ইনশাআল্লাহ। জি, আর মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের প্রেস রিলিজটা ইতিমধ্যে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেকটা চ্যানেলের কাছেই আমাদের এটা পৌঁছানো হয়েছে। তো আমি একটা জিনিস তারপরে একটু আমাদের ভাই ব্রাদারকে আমরা জানাই দিতে চাই যে আমাদের মার্চের একটা পথ নির্দেশনা আমাদের জন্য করা হয়েছে। এখানে আমরা 5টা পয়েন্ট থেকে মূলত মানুষ আসবে এবং আমাদের জন্য, যেহেতু আমরা এই প্রোগ্রামটার নাম ঘোষণা করেছি মার্চ ফর গাজা। তো 1 নম্বর আমাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে বাংলা মোটর, প্রবেশ পথ হবে সোহরাওয়ার্দী উদ্যান রমনা গেট দিয়ে শাহবাগ হয়ে। 2 নম্বর আমাদের যেটা পয়েন্ট সেটা হচ্ছে কাকরাইল মোড়, এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট গেট দিয়ে মৎস্য ভবন, এই দিক দিয়ে আমাদের প্রবেশ হবে। 3 নম্বর 0 পয়েন্ট, এরপরে হচ্ছে এর প্রবেশটা হবে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট দিয়ে দোয়েল চত্বর হয়ে। 4র্থ আমাদের স্টার্টিং পয়েন্ট হবে হচ্ছে বক্সিবাজার মোড়, সোহরাওয়ার্দী উদ্যান থেকে টিএসসি গেট হয়ে শহীদ মিনার হয়ে এখান থেকে আমাদের ভাইরা আসবেন। আর 5ম স্টার্টিং পয়েন্ট হচ্ছে নীলক্ষেত মোড়, সোহরাওয়ার্দী উদ্যানের 5 দিয়ে টিএসসি গেট হয়ে ভিসি চত্বর হয়ে আমাদের এখানে আসবে। আমরা এখানে আরো একটা জিনিস বলে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকলের আলহামদুলিল্লাহ এখানে আমাদের পজিটিভ সমর্থন আছে, অংশগ্রহণ আছে, সকালের সহযোগিতায় কিন্তু এই প্রোগ্রাম হচ্ছে আলহামদুলিল্লাহ। জি ধন্যবাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। লাইভ করছো? থ্যাংক ইউ। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখলেন যে মুফতি সাইফুল্লাহ ছিলেন এবং মুফতি আব্দুল ছিলেন। তারা এই মুহূর্তে তাদের আগামীকাল মার্চ ফর গাজার যে কর্মসূচি সেটি কিছুটা বললেন। এবং এই মুহূর্তে যে মুফতি যারা রয়েছেন তারা একটু সামনে তো সরেন না। দর্শক, 21 টেলিভিশন লাইভে যারা দেখছেন এই মুহূর্তে অনেকেই এখানে অবস্থান করছেন, অনেকে দেখছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবিরের সাদেক 21 টেলিভিশন ভাই আজকে বোম নিয়ে আসি নাই। আচ্ছা, আমরা একটু তাহলে একটু কথা বলে
ভাই হাতে থাকুক এটা ভাই আমি এমনি ধরি ভাই জি 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 এরকম একটা বুঝে দাও না ভাই আচ্ছা, এত রাতে এখানে এসেছেন, আপনাদের কালকে আপনাদের কর্মসূচি কি থাকবে, আর আজকে রাতে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আগামীকাল ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে মার্চ ফর গাজা কর্মসূচি ইনশাল্লাহ শুরু হবে। তো আমাদের শাহবাগ থেকে আমাদের মার্চটা শুরু হবে। আপনারা দেখতে পেয়েছেন সারা দেশের বাংলাদেশের তাওহিদি জনতা এবং সর্বস্তরের আপামর ছাত্র জনতা তারা রওনা দিয়েছেন। আমাদের মূল প্রোগ্রামটা সোহরাওয়ার্দী উদ্যানে হবে। তো আশা করছি ইনশাআল্লাহ সারা বিশ্বের মধ্যে আগামীকালে আমাদের মার্চটি আলোড়িত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ফিলিস্তিনে ইসরায়েলি জায়নিস্টরা 1948 সালের পর থেকেই আমাদের মুসলমানদের উপর তারা গণহত্যা চালিয়ে আসছে, অবৈধভাবে দখলদারিত্ব চালিয়ে আসছে, এবং এরপর থেকে আমরা দেখতে পেয়েছি ফিলিস্তিনের মধ্যে এক ধরনের এথনিক ক্লিনজিং চলছে। তো সেটার প্রতিবাদে আমরা বাংলাদেশ থেকেই আমরা আগামীকাল সবচেয়ে বড় প্রতিবাদটি করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এবং জুলাইয়ে দেশের আপামর ছাত্র জনতা তারা রাস্তায় নেমেছিল এবং রাস্তায় নামার মাধ্যমে আমরা খুনি হাসিনাকে হটিয়েছি। এবং আমরা বিশ্বাস করি এদেশের বাংলাদেশ থেকে আমরা নতুনভাবে আমরা ফিলিস্তিনের আজাদির দাবিতে আগামীকাল যে মার্চ টু গাজা কর্মসূচি ঘোষণা করেছি, এর মাধ্যমে আমরা পুরো মুসলিম উম্মাকে মেসেজ দিতে চাই, আমরা নতুন একটি বিপ্লবের ডাক দিতে চাই। সেই বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের আল-আকসাকে স্বাধীন করব, আমাদের গাজাকে স্বাধীন করব, আমাদের রাফাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করব আগামীকালে বাংলাদেশের আপামর ছাত্র জনতা, তাওহিদি জনতা, আপনারা যেখানে থাকুন না কেন আপনারা আসেন, শাহবাগে আসেন, সোহরাওয়ার্দী উদ্যানে আসেন, এবং ঢাকার তাওহিদি জনতাকে আমরা আহ্বান করব আপনারা আসেন। এটা হচ্ছে আমাদের ইমানের প্রশ্ন। আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনরা আমাদের চোখের সামনে তারা শহীদ হচ্ছে। আমাদের এখন জিহাদে যাওয়ার কথা, আমাদের মুসলমানদেরকে তাদেরকে রক্ষা করার জন্য এটা আমাদের ইমানি দায়িত্ব। তো আমরা যেতে পারছি না। তো আমাদের সেই জায়গা থেকে আমরা যারা দেশে আছি সেই জায়গা থেকে আগামীকালকে মার্চে এসে আমাদের সংহতি প্রকাশ করা সেটা আমাদের অন্যতম ইমানি দায়িত্ব। তো আমরা আশা করছি ইনশাল্লাহ আগামীকালে সারা বিশ্বে আমরা একটা মেসেজ দেবো ইনশাল্লাহ, এবং সারা বিশ্বের সবচেয়ে বড় গণজামায়াত ইনশাল্লাহ আগামীকাল হবে ইনশাআল্লাহ। জুলাই পরবর্তী সময়ে হঠাৎ করে সকল দলের সকল মতে বিভিন্ন ঘটনার সবাই মিলে একটা প্ল্যাটফর্মে পুনরায় আসার একটা মানে একটা ইস্যু তৈরি হয়েছে। এটা আগামী ঐক্যমত কোন দিকে যাবে, আপনার বার্তা বা আপনার মতামত? ইনশাআল্লাহ আপনারা দেখতে পেয়েছেন পুরো জুলাইয়ে আমরা প্রত্যেকে আমাদের পরিচয়গুলো ভুলে গিয়ে গ্রেটার পারপাসের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, এবং জুলাই পরবর্তী আলহামদুলিল্লাহ সেই ঐক্যটা আমাদের এখনো আছে। আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, ইসলাম প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু মৌলিক জায়গায় আমরা যারা জুলাইয়ে আমরা আন্দোলন করেছি, জুলাই পরবর্তী আমরা যারা প্রজন্ম আছি, সে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আলহামদুলিল্লাহ। তো এই লড়াই আমরা চালিয়ে যাব। জুলাইয়ে আমরা খুনি হাসিনাকে হটিয়েছি, আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি, কিন্তু এখনো বাংলাদেশে ফেসিবাদ, তো সেই ফেসিবাদ হটানোর জন্য আমাদেরকে আরো দীর্ঘ লড়াই চালিয়ে যেতে হবে। এবং আমরা এখনো দেখতে পাচ্ছি ইসলাম বিদ্বেষী শক্তি তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। তো সেই জায়গায় আমাদের যে নতুন প্ল্যাটফর্মটি হয়েছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ, সেটি একটি ঐতিহাসিক একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। সেই প্ল্যাটফর্মের উদ্যোগে আমরা এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং পুরো মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমাদের আগামীকালকের প্রোগ্রামটি সফল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কওমি মাদ্রাসা তালেবে ইলমরা এসেছেন, এবং এই জুলাই বিপ্লবে আমাদের কওমি মাদ্রাসা তালেবে ইলমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেটা একদম 18 জুলাই থেকে শুরু করে একদম 5 জুলাই পর্যন্ত, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, ওই সময় আমার কওমি মাদ্রাসা তালেবে ইলম ভাইরা তারা আবু সাইদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে যাত্রাবাড়ি থেকে শুরু করে পুরো ঢাকা এবং সারা দেশে তাদের বুককে উজাড় করে দিয়েছিল। আমাদের শহরের মধ্যবিত্ত শ্রেণী তারা তাদের আবু সাইদের মতো, আলী রায়হানের মতো তাদের বুককে উজাড় করে দিয়েছিল।
তো এই যে আলহামদুলিল্লাহ আজকে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা এবং বিভিন্ন পেশাজীবী সব মানুষ তারা একত্রিত হয়েছে, তারা এক বিন্দুতে মিলিত হয়েছে। এবং ফিলিস্তিন এটা আমাদের আবেগের জায়গা, আমাদের পবিত্র সেই জায়গা এবং মিরাজ এবং ইসরার জায়গা। অসংখ্য নবী রাসূল এখানে এসেছেন। তো সেই আবেগের জায়গা থেকে আমরা আগামীকাল ইনশাআল্লাহ সারা বিশ্বকে আমরা সবচেয়ে বড় জামায়াতের মাধ্যমে আমরা বড় একটি মেসেজ দেব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফিলিস্তিন আজাদি পাবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের কাশ্মীর আজাদি পাবে এবং আমাদের আরকানও ইনশাআল্লাহ আমরা আজাদি পাবো ইনশাআল্লাহ। একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে আলোচিত এবং সর্ব স্বীকৃত ব্যক্তি হচ্ছে মিজানুর রহমান আজহারী। উনি তার ব্যক্তিগত ভেরিফাইড ফেজে উনি এখানে আসার সম্মতি দিয়েছেন, পাশাপাশি আহমদ হুজুর উনি থাকেন। এটা নিয়ে আপনার? আলহামদুলিল্লাহ, এখানে আমাদের শায়েখ আহমদুল্লাহ উস্তাদ, এরপরে হচ্ছে মিজানুর রহমান আজহারী উস্তাদ থেকে শুরু করে সব ধরনের আলেম, মামুনুল হক উস্তাদ থেকে শুরু করে সব ধরনের আলেম ওলামারা, তারপর হচ্ছে আমাদের যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছে, অ্যাক্টিভিস্ট আছে, বিভিন্ন প্রফেশনাল যারা আছে, একই সাথে আমাদের বিএনপি, জামাত থেকে শুরু করে হেফাজত ইসলাম থেকে শুরু করে সব ধরনের মেজর পলিটিক্যাল পার্টিসগুলো, ছাত্র সংগঠনগুলো, আমরা সবাই একত্রিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং একই সাথে আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা যারা একত্রিত হয়েছে, এখানে আগামীকাল আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করব। আমরা পুরো ঢাকাকে বিভিন্ন ভাগে ভাগ করেছি এবং আমাদের ভলেন্টিয়াররা সকালের পর থেকে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আমরা আমাদের কাজ শুরু করে দিব ইনশাআল্লাহ। এবং যারা দূরান্ত থেকে আসবে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, তাদের জন্য পানির ব্যবস্থা করা এবং তাদের সামগ্রিক শৃঙ্খলার বিষয়গুলো দেখা, সেই জন্য আমরা আমাদের ভলেন্টিয়ার টিম করেছি এবং সকাল থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো এবং আমরা সারা রাত ধরে আমরা এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। আমরা এখন দেখতে পাচ্ছি মঞ্চের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং অনেকেই মাইকিং করে বলেছেন যারা এখানে বিনা প্রয়োজনে অপেক্ষা করছেন তাদেরকে বের হতে, কারণ মঞ্চের কাজের কোনো প্রকার যেন ত্রুটি যেন না হয়। এখানে সবচেয়ে বিষয়টা চোখে দেখানোর মতো সেটি হচ্ছে এখানে সকল দল, সকল মত, সকল ধরনের যে ঘরনের যে আলেমদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব, যে কওমি অথবা যেসব বন্ধু রয়েছে তারা অনেকটা এখানে একত্রিত হয়েছেন। দুইশোর উপরে, 298 আরো বেশি। আপনি আসেন, আপনার টানে, আপনি ব্যাগ কাদা রাখেন, কাদা রাখেন আপনার টানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ মাজলিসুল খোতাবা এর পক্ষ থেকে আমি এসেছি। আমাদের খতিবদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন রয়েছে আমাদের সাথে। বাংলাদেশে প্রায় 2000-এর মতো খতিব আমাদের সাথে ইতিমধ্যে রয়েছে। আজকের জুমাতে আমরা গাজার পক্ষে কথা বলেছি এবং বিশেষ করে আগামীকাল মার্চ ফর গাজা যে প্রোগ্রাম হতে যাচ্ছে সেই প্রোগ্রামে সংহতি জানানোর জন্যই আমি এখানে উপস্থিত হয়েছি এবং সমগ্র দেশবাসীর কাছে আমরা আহ্বান রাখতে চাই যে আপনারা আসুন, আমরা মজলুম মানবতার পক্ষে কথা বলি। যেখানে মানবতা বিপন্ন হয় সেখানে যেন আমাদের অবস্থান সুদৃঢ় হয়। এই আহ্বানটা পুরো জাতিকে, এই মেসেজটা দেওয়ার জন্যই আমরা এই দীর্ঘ রাত পর্যন্ত এখানে মঞ্চ তৈরি করা থেকে শুরু করে সামগ্রিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার জন্যই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম একজন স্বেচ্ছাসেবক যিনি ইমামদের যে সংগঠন হচ্ছে সেই সংগঠনের একজন সংগঠক।
দর্শক 21 টেলিভিশন ফেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাত বাড়ছে, কিন্তু রাত বাড়লেও কিন্তু পাশাপাশি যে মার্চ ফর গাজার যে মঞ্চের কাজ আর প্রস্তুতির কাজও সমান্তরালে এগিয়ে চলছে। পাশাপাশি অনেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা এখানে কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সবাইকে একটু বের হইতে হবে, একটু হেল্প করেন আমাদের। আপনারা হেল্প না করলে তো আমরা কাজ করতে পারবো না। এখানে যারা ভাই আপনার সাথে একটু কথা বলি, একটু বসেন, একটু কথা বলি। আপনারা কতজন মিলে কাজ করছেন এবং আজকে কতক্ষণ যাবত কাজ করছেন, কি পরিমাণ সদস্যের কাজ করছেন, কতক্ষণ লাগবে? খুব কঠিন কোশ্চেন করছেন। আমি এখন এগুলো কোনো আনসারই দিতে পারবো না, এগুলোর কোনো আনসার দিতে পারবো না। আমরা 2-3 দিন ধরে আজকে কাজ করতেছি এখানে। এই এতটুকুই বলতে পারি, কতজন কাজ আমি জীবনে বলতে পারবো না, ঠিক আছে? কারণ সব এক্সট্রা হয়েছে, কারণ আমরা সময় পাইছি মাত্র 2 দিন। হ্যাঁ, তো সবই এক্সট্রা হয়েছে। কতজন লোক আছে আমি কিচ্ছু বলতে পারবো না। সাউন্ডের লোক আছে, স্টেজের লোক আছে, মাইকের লোক আছে, তারপর এমনি লেবার আছে। সো মানে এটা আসলে ইয়ে করা সম্ভব না। থ্যাংক ইউ। একুশ টেলিভিশন পেজে আরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা বাহিনীর যাদেরকে বিনা প্রয়োজনে যারা এখানে অবস্থান করছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার বারবার দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এবার তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, শিবির সভাপতি জনাব সাদেক কাইম রয়েছেন, সাথে শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে মঞ্চে উঠছেন এবং দেখছেন। পাশাপাশি কিছুক্ষণ আগে মুফতি সাইফুল্লাহ ছিলেন এবং মুফতি আবরার ছিলেন। একটু কথা বলা যাবে? আচ্ছা, 21 পেজ আছে। 21 পেজে যাচ্ছে। আচ্ছা, এত রাতে এখানে আপনার কেন এসেছেন এবং আপনার কি করতে এসেছেন? এখানে আসছে হলো যে উদ্দেশ্য আমাদের একটাই, ওই যে ফিলিস্তিন ইস্যু, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং কি পৃথিবীর ভৌগোলিক অবস্থান সবগুলো হচ্ছে জড়তার মধ্যে আছে। তার মধ্যে এখানে আসার উদ্দেশ্য হলো যে গণহত্যা, জেনেটিক যে বিষয়টা, এই বিষয়টা আসলে নিতে পারতেছি না। গণহত্যাটা খুবই খারাপ লাগতেছে, তার জন্য তীব্র প্রতিবাদের আকাঙ্ক্ষা থেকে এখানে আসা। তো কোথা থেকে এসেছেন? আমি ঢাকা নবাবগঞ্জ থেকে এসলাম। কালকে কি সারাদিন মার্চ ফর গাজাতে অবস্থান? সরি, বুঝতে পারি। মানে কি মার্চ ফর গাজাতে আজকে থেকে আপনি অবস্থান করছেন? হ্যাঁ, আজকে থেকে অবস্থান। কতজন এসেছেন? আমরা আসছে 2 জন, খালাতো ভাই আসছে, আমি আসছি। তবে বিষয় হচ্ছে যে ভাই খুবই খারাপ লাগে এখন যে বর্তমান পরিস্থিতি আর কি। গণহত্যাটা সবার জন্য আসলে খারাপ। তো হত্যা, হানাহানি এগুলা না করে আমরা একতা আর হচ্ছে যে ভালোবাসার মধ্যে অনেক কিছু করা যায়। এখন এটা আসলে তাদের মধ্যে চিন্তা চলে আসছে। তো বিষয় এই সব বিষয় চিন্তা করে এখন সবচেয়ে আত্মনাতের ত্যাগ হচ্ছে যে এই যে গণহত্যাটা, এটা যাতে বন্ধ হয় এই বিষয়ে এখানে প্রতিবাদ জানানো আসা ফিলিস্তিনের উদ্দেশ্যে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন যিনি এখানে এসেছেন। হ্যাঁ, একটু কথা বলছি, সেটা হচ্ছে কোথা থেকে এত রাত কোথা থেকে এসেছো এবং কি করছো?
আমি ওই যে ফার্মের থেকে এসেছি আমার ভাইয়ের সাথে, এখন এখানে দেখতে এসেছি আর কি কি অবস্থা। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে গাজার যে সমস্যাটা হচ্ছে, ইসরায়েল যে সমস্যাগুলো করতেছে বা যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যার বিষয়টা আমরা আসলে খুবই বাজেভাবে দেখছি এবং এই গণহত্যা আসলে মানবাধিকারের ক্ষেত্রে বিশাল একটা বাধা মনে করতেছে, যেখানে জাতিসংঘ সহ সবাই চোখ। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সর্বস্তরের জনগণ থেকে এবং সব জায়গা থেকে সব রাজনৈতিক দল, পাশাপাশি যারা আলেমদ্দিন বা সাংবাদিক, সকলে একত্রিতভাবে একটা সুন্দর একটা আহ্বানের মাধ্যমে আগামীকাল যে প্রোগ্রামটা হতে যাচ্ছে, ম্যাসিভ যে প্রোগ্রামটা, এইটার প্রস্তুতি চলছে। এটা আসলেই একটা বাংলাদেশের ইতিহাস তৈরি করার মতো একটা বিষয়। এরকম ঘটনা কখনোই ঘটেনি। ডান বাম, আপনার আহমদুল্লাহর মতো আলেম, আজহারি মতো আলেম, বা জামায়াত ইসলাম, বিএনপি, তারপর বাম সংগঠন যেগুলো আছে, সবগুলো একত্রে যে একটা আয়োজনটা করতেছে, এটা আসলেই প্রশংসনীয় একটা আয়োজন এবং বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করার মতো একটা আয়োজন। তার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এই মুহূর্তে। একটু কথা বলা যাবে? কথা বলা যাবে? 21 টেলিভিশন ভাইকে দেন। না, কিছু বলা যাবে না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনো মঞ্চের কাছে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখানকার অনেক ভলান্টিয়ার রয়েছেন এখানকার এই ডেকোরেশনের লোকজন এবং সাউন্ডের লোকজন ছিল। আপনারা প্রায় পুরা যে ইয়েটা ছিল সোহরাওয়ার্দী উদ্যানের পুরা চারপাশে মাইকিং এর ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা মনে করছেন যেহেতু সকল দল মত নির্বিশেষ এমনকি ঢাকার বাইরে থেকে ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আসছে এবং সাধারণ জনতা রয়েছে যারা ফিলিস্তিনের পক্ষে রয়েছেন এবং ইসরায়েলের এই ন্যাক্কারজনক যেই হত্যাকাণ্ডের বিপক্ষে রয়েছেন, এটার বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছেন। একুশ টেলিভিশনের লাইভে যারা যুক্ত হয়েছে, ঠিক কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানান। বেশি বেশি ফলো করুন, শেয়ার করুন এবং পরিবর্তনের অঙ্গীকার সাথে থাকুন। পরবর্তী যে কোনো তথ্য পাওয়ার সাথে সাথে আপনার সাথে আবারও যুক্ত হব। ততক্ষণ সবাই ভালো থাকুন।